নমস্কার ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের জন্য তৃতীয় অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো আমরা এর আগে ইতিহাস ভূগোলের অনেক সাজেশান প্রশ্ন আপলোড করে দিয়েছি ক্লাস 9-এ। আর ইতিহাসের স্যাম্পেল একটা অধ্যায়ের উত্তরগুলো কেমন আমরা তৈরি করি সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা যারা যারা নোটস কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভৌতবিজ্ঞান বা যৌনবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো এই 6 থেকে একদম 10 পর্যন্ত আমরা টেক্সট বই ভিত্তিক নোটস বানাই, কোনো সহায়িকা বা কোনো জায়গা থেকে নয়। অর্থাৎ সহায়িকার নোটস তো সবারই কম বেশি হয়ে যাবে, কিন্তু টেক্সট বইটা অনেকে ভালো করে পড়ে না। তাই আমরা টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে লাইন তুলে তুলে প্রশ্ন করে তার উত্তরগুলো প্রোভাইড করি। তো তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক ও শেয়ার অবশ্যই করো। তো তৃতীয় অধ্যায়ে আছে প্রথম টপিক 3.1 তরল ও বায়ুর চাপ। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো এক, চাপ কাকে বলে, সিজিএস ও এসআই একক, এসআই পদ্ধতিতে এর একক মাত্রীয় সংকেত দেখো একসঙ্গে দেওয়া আছে। চাপ সমান ড্যাশ। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটিকে আবিষ্কার করে। ঘাত কাকে বলে, এটি কী রাশি, সিজিএস এসআই একক। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত ডিগ্রি অক্ষাংশে মাপা হয়, 1 বার সমান কত পাস্কাল। কয়েকটা তরলের মধ্যে কোনো বিন্দু চাপ সমান বলতে কী বোঝো, তরলের মধ্যে কোনো বিন্দু চাপ সমান বলতে কী বোঝো। ব্যারোমিটারের 3টি কার্যপ্রণালীর নাম লেখো। কয়েকটা ব্যারোমিটারের কার্যপ্রণালীর নাম লেখো। ওকে, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত সেন্টিমিটার হরস্তম্ভের চাপের সমান, ই সমান এইচ গুণ ডি গুণ ড্যাশ। ব্যারোমিটার পার্ট হঠাৎ করে কমে গেলে কী ঘটতে পারে আর হঠাৎ করে বেড়ে গেলে কী ঘটতে পারে। সাইফন কি, এর শর্ত লেখো। সাইফনের ব্যবহার লেখো। বায়ুশূন্য স্থানে সাইফন কি আর করবে না কেন। আচ্ছা, বায়ুশূন্য স্থানে সাইফন কি আর করবে না কেন। সাইফনের চাঁদে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন। তরলের চাপের প্রকৃতি লেখো, যে কোনো দুটি। তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলা হয়। তরলের সমোচ্চশীলতা ধর্মের দুটি ব্যবহারিক প্রয়োগ। তাই 3.1 থেকে এই 22টি প্রশ্ন, যেটা তোমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন, যেটা তোমাদের জানা অবশ্যই দরকার, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমরা আলোচনা করলাম। এরপরের ভিডিওতে আমরা 3.2, 3.3 এর পর আলোচনা করে দেবো পরীক্ষা আগে পর্যন্ত। আর এরপরে তোমরা কোন অধ্যায়ের ওপর ভিডিও চাও সেটা আমাদের বলতে পারো। আর এই উত্তরগুলো তোমরা যদি কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।